জেলা সাহেব তাকে সবচেয়ে জিজ্ঞাসা করছেন সে কি খেতে ভালো, সবাইকে চমকে দিয়ে সে বলেছে যে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালো। ম্যাডাম, আমি কোথায় ভাবলাম ম্যাডাম ছেলে সারা জীবন ভালো মন্দ কিছু খেতে পাইনি, তাই নিশ্চয়ই সন্দেশ রসগোল্লা এসব খেতে চাই, তাই বাজারের সেরা দই মিষ্টি সব কিনে আনলাম। আর এখন ম্যাডাম বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। আমি বলছিলাম কি জেলা সাহেব, হাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। কি যে বলে ফাঁসির আসামি বলে কথা, ওকে চিট করে শুনলে গভর্নমেন্ট আমাকে ঠিক করে ছাড়বে না। কি বিপদে বললাম বলুন দেখি। আমি বলছিলাম কি জেলা সাহেব, পান্তা ভাত খেয়ে খাওয়াতেই হবে। কি যে বলেন ম্যাডাম, ফাঁসির আসামির শেষ ইচ্ছে বলে কথা, ওকে পান্তা না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরিটা খাবে না। কি মুশকিলে পড়লাম, সারা জীবন সুনামের সঙ্গে চাকরি করে শেষে কিনা দুটো পান্তা ভাতের জন্য চাকরি যাবে। ও দাঁড়া দাঁড়া, মনে পড়েছে মনে পড়েছে। বলুন স্যার। শোনো, তুমি এখন আমার কোয়ার্টারে যাও, এই মেমসানকে জিজ্ঞেস করবে কাল রাতে ছোট খোকা ন্যাকার করে ভাত খাইনি, তো সেই ভাতগুলো কি ফেলে দিয়েছে? আচ্ছা স্যার। আরে শোনো শোনো, যাচ্ছে কোথায় শোনো। যদি বলেন হ্যাঁ, তাহলে মেমসানকে পরিষ্কার বলে দিও বড়বাবু বলেছেন আপনি ছেলেপুলেদের নিয়ে বাপের বাড়ি চলে যান। বড়বাবু দুদিন বাদে চাকরি খুইয়ে ঘর যাবে হবে, ওখানেই উঠবেন। আচ্ছা স্যার। আরে শোনো শোনো, যাচ্ছ কোথায় শোনো। যদি বলেন না দিলে দিইনি, জল দিয়ে রেখে দিয়েছি, তাহলে একটা ছোট্ট থ্যাংক ইউ বলে ভাতগুলো একটা থালায় করে নিয়ে আসবে, আর সঙ্গে কোনো বসে লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। আর শোনো শোনো শোনো, যাবার সময় আমার অফিস ঘরটা একবার ঘুরে যেও, দেখবে টেবিলের উপরে দই মিষ্টি সব রাখা আছে, ওগুলো ব্যবসায়ীকে দিয়ে ছোটো বাবাকে দিতে বলো। আচ্ছা স্যার। না না শোনো শোনো, দইটা দিতে বারণ করো, ওটা বরং বড় ঘোল করে রাখতে, আমি গিয়ে খাবো। আচ্ছা স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলে? না স্যার, আপনার যদি আর কিছু বলার থাকে। না না, আমার ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার। শোনো, তাড়াতাড়ি এসো। আচ্ছা স্যার। যাই হোক, অনেক কষ্ট করে জেলা সাহেব কম মণ্ডলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়াবে। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের সামনে। সেইখানে সরকারি পুরোহিত পঞ্চানন বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করেছেন। এই হয়েছে এক লাঠা, ঠিক 4:55 ঝোলাতে হবে, আর বাচস্পতি তখন থেকে অং বং চং কি করছে ওই জানে। তারা লাগালে হয় না। আরে না না ম্যাডাম, তারা বলাটা ঠিক হবে না। আরে বুঝলেন না, সরকারি পুরু। আরে সরকারি পুরুগুলো কি মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, সরকারি পুরুগুলো ঘড়ির কাটার দিকে চেয়ে বসে থাকবে না, সে তো প্রায় ঘড়ি ফুরুক করে ঘুরে যাবে। আরে ও বাচস্পতি মশাই, আপনার হলো খবর? তোমার ওদিকে সব রেডি তো? আগে সব রেডি স্যার। হ্যান্ডম্যান দড়ি সব এসেছো তো? আগে হ্যাঁ স্যার, সব এসেছে, সব রেডি আছে। সবাই তো রেডি, কেবল বাচস্পতি কি যে করছে কে জানে। আরে ও বাচস্পতি মশাই, আপনার হলো হলো আপনার? আপনি অত্যন্ত অর্বাচী একটা সুন্দরটা পরবারে চলে গেছে, তার একটু ঠাকুরের নাম শোনাইতেছি। আরে ধূর মশাই, আপনি ওকে ঠাকুরের নাম শোনাচ্ছেন না, বিবির করে আমার নামে কিস্তি করছেন, কে দেখতে গেছে? যান, সময় নেই, তাড়াতাড়ি করুন। এইবার
সবাই মিলে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। তার হাত দুটো পেছন থেকে বাঁধা হয়, তার মুখটা কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হয়। জেলার সাহেব তাকে তার অপরাধের বিবরণটি শুনিয়ে দেন এবং মহামান্য আদালতে যে রায় বলে তার ফাঁসি হচ্ছে সেই রায়ের বয়ানটি তাকে শুনিয়ে দেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হয় এবং জেলার সাহেব 10 থেকে নিচের দিকে ঘুরতে শুরু করেন এবং যেই শূন্যে এসে পৌঁছান কমণ্ডলের পায়ের তলা থেকে তাকে পাটাতলটা সরে যায়। কমণ্ডলের দেহটা শূন্যে ঝুলে পড়ে। এইখানেই কমণ্ডলের জীবন শেষ আর আমাদের নাটক শুরু। He's still alive! ইম্পসিবল। কি বলছেন কি আপনি? I swear he is still alive! ভাই হতেই পারে না, আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাডাম।